আসসালামু আলাইকুম। সম্মানিত সকল অনপেসিভিয়ান ফাউন্ডিং মেম্বার এবং যারা ইউজার রয়েছেন সকলকে নতুন আরেকটি ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনপেসিভের ফাউন্ডিং মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছেন। তো আমরা অনেক প্রতীক্ষার পরে আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির পেইড প্রোডাক্ট চালু হয়েছে। গত রাত্রে আমরা অনেকেই অপশন দেখেছি। যত সম্ভব রাত 2টার পরে এটা অনেকের কাছে উন্মুক্ত হয়েছে এবং অনেকেই যারা আমরা নিজেরা কার্ডে ডলার নিয়ে রেখেছিলাম, অনেকেই পেমেন্ট করেছেন এবং অনেকে এটা ইউজ করছেন কানেক্ট প্রোডাক্টটা পারচেস করার ক্ষেত্রে। তো এই ভিডিওটি যারা দেখতে এসেছেন আমি বলবো যে মনোযোগ দিবেন এবং শুনবেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই কারণে, যেটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারছি না, এটা সম্ভব নয়, কেউ দেখাতে পারবেও না। তো আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং বুঝতে চেষ্টা করুন, তাহলেই আপনি আপনার যেই পেমেন্ট সংক্রান্ত বিষয়ে বেশ কিছু স্টেপ রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন এবং এখানে কিছু রিঙ্কেলও তৈরি হতে পারে সেটাও আপনি জেনে নেবেন। তো আপনি যখন ওইএস ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে আপনি মার্কেট প্লেসে যাবেন। মার্কেট প্লেসে যখন ক্লিক করবেন সেখানে দেখবেন আমাদের কানেক্ট প্রোডাক্টটা, সেখানে লঞ্চিং অফার 1 মান্থ ফ্রি লেখা রয়েছে, তার নিচেই রয়েছে গেট ইট নাও। আমাদের কিন্তু যারা আমরা ফ্রি ট্রায়াল এতদিন দিয়েছি, আমাদেরকে আর নতুন করে ট্রায়াল দেওয়ার সুযোগ নেই যারা আমরা ট্রায়াল অপশন ওপেন করেছিলাম। তো গেট ইট নাওতে যখন ক্লিক করবেন তখন আপনাকে হচ্ছে এইখানে বেশ কিছু অপশন দেখাবে। এখানে হচ্ছে শুরুতেই দেখাবে যে উই হোপ ইউ এনজয় 120 ডেজ অফ কানেক্ট উইথ এত টোকেন ফর ফ্রি, সাবস্ক্রাইব নাও ইট এক্সপিরিয়েন্স দ্য ব্র্যান্ড নিউ কানেক্ট। তো এই প্রোডাক্টটি যারা আমরা পারচেস করতে চাইবো, আমাদের এখানে লাঞ্চিং একটা অফার রয়েছে। অফারগুলো আমি বর্ণনা করতে চাই না, দেখে নেবেন এবং আপনি শেষের দিকে নিচে এসে দেখবেন সাবস্ক্রাইব অপশন রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে যে বাংলাদেশে আমরা যে onpassive.com ওয়েবসাইটে যে অপশনগুলো দেখেছি সেগুলা সকল অপশনগুলো এখানে আছে, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা হচ্ছে বৈধভাবে বাংলাদেশি যেই বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিভিন্ন ব্যাংক যে কার্ডগুলো দিয়ে থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। এবং আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ডে পাসপোর্টের তথ্য জমা দিয়ে যদি ডুয়েল কারেন্সি কার্ড নিশ্চয় করে থাকেন, তাহলে আপনি উপরের যেই অপশনটা অটোমেটিকলি পে উইথ কার্ড অপশন থাকবে, সেখানে আপনি তার নিচেই দেখবেন কনফার্ম অর্ডার এবং তার বাম পাশে দেখবেন টোটাল পেওয়ার্ড কয়েন, এখানে 143 শো করেছে। তো কনফার্ম অর্ডারে যখন টাচ করবেন নিচেই রয়েছে। আপনি পেমেন্ট করার সময় একটা জিনিস খুবই লক্ষ্য রাখবেন যে আপনার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। নেটওয়ার্কটা যদি একটু ইন্টারাপ্ট হয় আপনার পেমেন্টটার সমস্যা হতে পারে। আর যারা হচ্ছে কার্ড আমরা নতুন নিয়েছি তাদের যদি ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করার অনুমতি না নেওয়া থাকে, গতকালকে লাইভে আমি বলেছিলাম, দয়া করে সেই অনুমতিটা নিয়ে নেবেন। সেটা ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্টটা সেখানে শো করাইতে হবে। পাসপোর্টটা তারা দেখতে চাইতে পারে, কোনো ফটোকপি তারা নেবে না, সরাসরি পাসপোর্টটা দেখে আপনার যদি পাসপোর্টে লিখে না দেয় আপনি সেটা হয়তোবা পেমেন্ট করতে পারবেন না। আপনাকে পাসপোর্টে লিখে অনুমতি নিতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে চান। বিভিন্ন হচ্ছে মার্কেট প্লেস, যেমন হচ্ছে বিভিন্ন যে ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে আপনি কিছু কিনতে চান, তো এটা আপনাকে অনুমতি নেবেন, যদি না থাকে সেটা করে নেবেন। তো আমি বলছি যে যেহেতু আমরা পেমেন্ট অপশনে কথা বলছি, এখানে হচ্ছে টোটাল যে 143 কয়েন থাকবে তার নিচের দিকেই কনফার্ম অর্ডারে থাকবে। আর কম্পিউটার থেকে যারা দেখবেন তারা ডান পাশে কনফার্ম অর্ডার দেখতে পাবেন। তো কনফার্ম অর্ডারে যখনই টাচ করবেন আপনার সামনে আরেকবার এটা ওপেন হবে এবং সেখানে আপনার যে কার্ডের তথ্যগুলা সেটা সামারি আকারে দেখাবে বা মানে ইনপুট করার জন্য অপশন দিয়ে দিবে। এখানে একটা জিনিস আমরা অনেকে ভুল করছি, যার যেই ধরনের কার্ড, আপনার কার্ডে কিন্তু ভিসা কার্ড না মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড এগুলো কিন্তু উল্লেখ আছে, যেই ধরনের কার্ড সেটা থাকবে। ম্যানুয়ালি যখনই আপনি কনফার্ম অর্ডারে টাচ করবেন তখন আপনাকে ভিসা কার্ডটাই সিলেক্ট
করা থাকবে। তখন আপনার যদি মাস্টার কার্ড হয় তাহলে মাস্টার কার্ড অপশনটাতে চেঞ্জ করে নেবেন। এরপরে একটা জিনিস সবাই ভুল করতেছে, অনেকে আমরা বুঝতে পারছি না, কার্ড হোল্ডার এখানে যার নামে কার্ডটা রেজিস্টার করা আছে তার নামটা সঠিক স্পেলিং সহকারে এখানে লিখতে হবে। কার্ড হোল্ডার অপশনে কোনো নাম্বার নয়, কার্ড হোল্ডার অপশনে যিনি কার্ডধারী যার নামে কার্ডটা রেজিস্টার করা আছে তার নামটা সঠিক বানানটা এখানে লিখতে হবে এবং তার নিচেই রয়েছে কার্ডের নাম্বার। এবং কার্ডের নাম্বার হচ্ছে সাধারণত 16 ডিজিটের হয়, অনেক ক্ষেত্রে হয়তো কম বেশি থাকতে পারে। আর নিচেই দেখতে পাবেন এক্সপায়ারি ডেট, ওই কার্ডে যেই কার্ডটা আপনি নিয়েছেন সেই কার্ডের শুরুতে মাস, পরে হলো সাল। তো এরকম থাকতে পারে 003 বাই হচ্ছে 27 এরকম থাকতে পারে। এটা আপনি লিখবেন। এরপরে সিভিভি কোড একটা রয়েছে, এটা হচ্ছে খুবই একটা পিনের মতো, পিনকোডের মতো। এই জিনিসটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকে বুঝতে পারি না। সিভিভি কোড, যারা নতুন ইউজার তাদের বলছি, সিভিভি কোডটা আপনার কার্ডের অপর পৃষ্ঠায় আছে। ওইখানে যে একটা লাইন রয়েছে, কালোর মতো একটা লাইন রয়েছে, সেই লাইনে আপনি দেখবেন একটা জায়গায় 3 ডিজিটের কোড রয়েছে। অনেক সময় কালোর জায়গাটাতেও রয়েছে, অনেকের আবার হচ্ছে সাদার মতো একটা বর্ডারের মতো আছে। ওখানে লেখা রয়েছে অথরাইজ সিগনেচার, তার ডানেই রয়েছে বা তার মধ্যেই রয়েছে সেই 3 ডিজিটের কোডটা, সেটা আপনি সেখানে উল্লেখ করবেন। এরপর আপনি দেখবেন যখনই আপনি পে নাওয়ে টাচ করবেন, পে নাওয়ে টাচ করার আগে আবারও আপনি সব কিছু অবজার্ভ করবেন, কার্ডের হোল্ডারের নাম্বারের বানানো কোনো ভুল হয়েছে কিনা, কার্ড নাম্বারের কোনো ডিজিটের নাম্বার কম বেশি হয়েছে কিনা, এবং আপনি যা যা তথ্য এক্সপায়ারি ডেট ঠিক দিয়েছেন কিনা, সিভিভি কোডটা ঠিক মতো দিয়েছেন কিনা। এরপরে আপনি পে নাওয়েতে টাচ করবেন, কিছুক্ষণ এখানে হোল্ড করবে। হোল্ড করার পরে আপনার তখন দেখা যাবে যে হচ্ছে যদি সাকসেসফুলি পেমেন্ট হয়ে যায় সাকসেসফুলি লেখা উঠবে। যদি ফেইল্ড হয় ঘাবড়ানোর কিছু নাই, ফেইল্ড হতেই পারে, আমার নিজেরও ফেইল্ড হয়েছে। তা যদি ফেইল্ড হয় পরবর্তীতে যেই ব্যাংকের কার্ড, সে ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন ব্যাংকিং আওয়ারে, অথবা আপনার যে কার্ডের একটা হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া রয়েছে, হটলাইন নাম্বার, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। এখন পরবর্তীতে কি হবে, যদি এরকম হয় যে আপনার সাকসেসফুলি পেমেন্ট হয়েছে, তারপরে আমি বলবো যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, চলে যাবেন হচ্ছে মাই ওয়ালেটের অপশনে। এখানে 2টা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে মাই ওয়ালেট আর একটা হচ্ছে মাই রেভিনিউ। তো মাই ওয়ালেটে আপনি চলে যাবেন। মাই ওয়ালেটে গেলে দেখতে পাবেন শুরুর দিকে যদি আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয় এবং পেন্ডিং দেখায়, তাহলে ফান্ডিং ওয়ালেটে উপরে যে 0 কয়েন ছিল সেখানে আপনার 143 কয়েন শো করছে কিনা। যদি শো করে এবং তার নিচেই দেখবেন রেভিনিউ ওয়ালেট 107 দেখায় কিনা, তাহলে 2টা যদি ঠিক থাকে তাহলে বুঝবেন, তাহলে এবং তার নিচে দেখবেন আরও অনেকগুলো অপশন রয়েছে, ট্রানজ্যাকশন আইডি, তারপর ট্রানজ্যাকশন টাইপ ও কয়েন, ডেট অ্যান্ড টাইম, যেই টাইমে আপনি পেমেন্ট করলেন সেইটা, এবং পেমেন্ট ক্যাটাগরি কোন মানে কী ধরনের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করলেন সেটা, পেমেন্ট ক্যাটাগরি বা কী পারপাসে হচ্ছে আপনি পেমেন্ট করলেন সেইটা, এবং মেড পেমেন্ট কার্ড দিয়ে করা হয়েছে সেটা উল্লেখ থাকবে, এবং স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে সেটা হচ্ছে পেন্ডিং থাকতে পারে। অনেক ক্ষেত্রে যেমন আমি যখন পেন্ডিং থাকবে, আপনি নাম্বার না দিলেও পেন্ডিং শুরুতে, যেহেতু এটা প্রোডাক্টটা বা পারচেস করার অপশন দিয়েছে, আমরা কেউ কার্ড দেয়নি, কিন্তু আমরা কনফার্ম অর্ডারে যখন টাচ করেছি কার্ড নাম্বার না দেওয়ার ফলেও এখানে পেন্ডিং পেমেন্ট অপশন বর্তমানে শো করছে। এই রিঙ্কেলটা থাকবে না, সামনের দিকে এটা উঠে যাবে। যেমন আমি যেই সময়ে আপনাদের বলছি, এই সময়টাতে আমি জাস্ট হচ্ছে একটা ট্রাই করেছি। এই সময় আমি কোনো কার্ড নাম্বার দিইনি, কিচ্ছু দেয়নি, কার্ড হোল্ডারের নাম দেয়নি, কিছু দেয়নি, তারপরে পেন্ডিং দেখাচ্ছে। এটাতে কিন্তু এটা সঠিক পেন্ডিং বা পেমেন্ট করা হয়নি, এটা টেকনিক্যাল একটা ইস্যু, এটা পরবর্তীতে কেটে যাবে। তো আমি বলছি যে এরকম যদি থাকে তাহলে আপনি বুঝবেন যখন আপনার পেমেন্টটা হয়ে যাবে, এরকম সাকসেসফুলি যাদের হয়ে যাবে তাদের কথা বলছি, মাই ওয়ালেট অপশন থেকে আপনার ফান্ডিং ওয়ালেটে যখন 143 শো করবে এবং নিচের দিকে এসে যখন এই ট্রানজ্যাকশন আইডি সহ যে ডেট অ্যান্ড টাইম, পেমেন্ট ক্যাটাগরি সহ কোন মাধ্যমে পেমেন্ট করলেন, কার্ড দিয়ে পেমেন্ট করলেন, এবং স্ট্যাটাসটা যদি পেন্ডিং থাকে, আবার বলছি যে ফান্ডিং অপশনে যদি 143 ও কয়েন শো করে
এবং ট্রানজ্যাকশন ওয়ালেটের যে অপশনগুলোতে রয়েছে কোন মাধ্যমে পেমেন্ট করলেন এবং স্ট্যাটাসটা যদি পেন্ডিং থাকে, এখানে আপনাকে ঘাবড়ানোর কিছু নাই। শুরু থেকে ওখানে যখনই আপনি পেমেন্টটা করবেন যদি সাকসেসফুলি হয় ওখানে লেখাই রয়েছে, এবং আমাদের ওবিএস ড্যাশবোর্ডে হচ্ছে আপডেট অপশনে রয়েছে, যদি আপনি পেমেন্ট করেন আপনার কয়েক মিনিট সময় লাগবে এটা আপনার আপডেট হয়ে আপনার ওই ট্রানজ্যাকশনে এখানে সাকসেসফুল দেখাতে। এবং এরপরে আপনার হয়তো যারা আমরা কম্পিউটার থেকে রয়েছি বা কম্পিউটার থেকে যারা শুরুতে আমাদের প্রথমত হচ্ছে ডেস্কটপ ভার্সন দিয়েছে এই ও কানেক্টের, সেটা আমরা পরবর্তীতে আমাদের ইমেলে একটা নোটিফিকেশন আসবে, ইমেল থেকে আমরা দেখতে পারবো, এবং আমরা যেই পারচেস করলাম প্রোডাক্টটা সেক্ষেত্রে আমাদের একটা পেমেন্ট স্লিপ থাকবে, বা আমরা হচ্ছে পেমেন্ট করার পরে যে ইয়েটা থাকে পেমেন্ট পে আউটের যে ইয়েগুলো থাকে, যে কোন সময় পেমেন্ট করেছি, কত ডলার পেমেন্ট করেছি, কোন পারপাসে পেমেন্ট করেছি, সেগুলো থাকবে এবং সেটা আপনি দেখে নেবেন। এবং এখানে একটা লিঙ্ক থাকবে, এইখানে যখন পেমেন্টটা হয়ে যাবে আপনার ডাউনলোডের একটা অপশন থাকবে এই প্রোডাক্টটা ইনস্টল করার জন্য বা ডাউনলোড করার জন্য। যারা কম্পিউটার থেকে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, পরবর্তীতে পরে প্রসেস রয়েছে। তা আমি শুরু থেকে এই পর্যন্ত যেটা আমি আপনাদের সাথে বর্ণনা করলাম, মনোযোগ যারা দিয়েছেন অবশ্যই বুঝতে পেরেছেন, যারা মনোযোগ দেননি হয়তো বা অনেকে বুঝতে পারবেন না। এর জন্য আপনাদের রিকোয়েস্ট করব শুরু থেকে আবারও শুনে নেবেন। আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের জিনিস যেটা পেমেন্ট ইস্যু এবং কার্ড সংক্রান্ত, এবং কোম্পানির পক্ষ থেকে বলা দেওয়া হয়েছে যে আমরা ওইএস ড্যাশবোর্ডের কোনো স্ক্রিনশট দিতে পারবো না, স্ক্রিনশট তো পারবোই না। এই জন্য নিরাপত্তার খাতিরে শুধুমাত্র আপনাদের কিছুটা হেল্প যাতে হয় এই জন্য ভিডিওটি তৈরি করা। যারা মনোযোগ দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ইস্যু ক্রিয়েট হয় ঘাবড়ানোর কিছু নেই। আর আমরা ক্রিপ্টো দিয়ে আপাতত বাংলাদেশে পেমেন্ট করতে পারবো না, করার প্রয়োজনও নাই, যেহেতু কোম্পানি থেকে এটা বাংলাদেশ থেকে কোম্পানির সিওসার অবগত, এই জন্য বাংলাদেশ থেকে আমরা এটা ট্রাইও করব না। বাংলাদেশ সরকারের যেই নিয়ম আছে এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আর যে এস্টার যে লাইভে আসছিল এখন পর্যন্ত প্রায় 700-র বেশি মানুষ যে পেমেন্ট করেছে, যদিও মধ্যরাত বাংলাদেশে এবং ভারত সহ অনেক মানুষ পেমেন্ট করেছে। সেটার সেই নিউজটা হচ্ছে সকাল 6:30-এর দিকে সেই আপডেট জানা গিয়েছে। এর পরবর্তীতে আরও মানুষ তো পেমেন্ট করবেই। তো যারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমরা ফাউন্ডিং মেম্বার পজিশন নিয়েছি, সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা হবে এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।